কাছে খাও, আমার কাছে ঘুমাও, আমারটা পড়ো, আমারটা নিয়ে চলাফেরা করো। এ বেলাল, লা ইলাহা ইল্লাল্লাহ কেন তুমি পড়লা? লা ইলাহা ইল্লাল্লাহ কেন পড়লা? ইসলাম কেন তুমি গ্রহণ করলা? তোমার উপর কেমন অত্যাচার আসতে পারে তুমি জানো নি? তোমার উপরে কেমন আঘাত আসতে পারে তুমি জানো নি? বেলাল ডাক দিয়ে কই, মনিব আমার, জীবন চলে যাবে, কলিজা টুকরা টুকরা করে দিব গো, তারপরেও সত্য ধর্ম লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আমি পিছপা হাঁটবো না। মুহূর্তের ভিতরে উমাইয়া কয়, তাই নাকি? বলে হ্যাঁ, এটাই সত্য। উমাইয়া ডাক দিয়ে বলে, তুমি কি জানো আমি উমাইয়া তোমারে কেমন করতে পারি, কেমন কষ্ট দিতে পারি? বেলাল ডাক দিয়ে, উমাইয়া জীবন দিয়ে দিব রে, তারপর ইসলাম থেকে পিছপা হব না, ইসলাম থেকে পালাবো না। উমাইয়া এলান করে দিল, আমার মনিব বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করছে। এই ধর্মটা গ্রহণ করার কারণে বেলালকে জমিনের ভিতরে আযাব দেওয়া হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। পুরা মক্কাতে খবর চলে গেল, কাফেরদের লিডারদের মধ্যে উমাইয়া, উমাইয়ার গোলাম বেলাল ধর্ম গ্রহণ করছে, ইসলাম। এই কারণে উমাইয়া জমিনের ভিতরে বেলালকে আঘাত দিবে, বেলালকে কষ্ট দিবে। সব কাফেররা একত্রিত হইয়া দুপুরের টাইমে উমাইয়ার বাড়ির সামনে মক্কার উত্তপ্ত বালুর মরুভূমির পাহাড়ে দাঁড়াইয়া গেল। উতবা সাহেব আবু জাহেল ডাক দিয়ে কয়, আরে উমাইয়া, এমন আঘাত বেলাল জমিনের ভিতরে করবা যে আঘাত দেখা মক্কার একটা কাফেরও যেন মুসলমান না হইতে পারে রে। মক্কার একটা কাফেরও যেন মুসলমান না হইতে পারে গো, মক্কার একটা কাফেরও যেন ইসলাম ধর্ম না গ্রহণ করতে পারে। মাইয়া বেলালকে ডাইকা ডাক দিয়ে কয়, এ বেলাল, ইসলাম সারবা কিরা, ইসলাম সারবা কিরা? বেলাল ডাক দিয়ে কয়, মনিব আমার, জিন্দিগিটা দিয়া দেব, কলিজাটা দিয়া দিব রে, তারপরে ইসলামটা ছাড়ব। উলঙ্গ করিয়া বেলাল রে মক্কার উত্তপ্ত বালুর উপর শোয়া দিল। মক্কা যারা গেছেন, মদিনা যারা গেছেন, বর্তমান সময়েও যেই পরিমাণের তাপ, যেই পরিমাণের বালুটা গরম হয়, হাজিরা হজ করার সময় খালি পায়ে মক্কাতে হাঁটাহাঁটি করতে পারে না। দুপুরের পর রাতের ভিতরে বেলালকে উলঙ্গ করিয়া চিৎ করিয়া বেলালকে শোয়াইয়া দিল রে। বেলাল যেন বালুর উপর লড়াচড়া না করতে পারে, শরীরটা যেন লড়াইতে পারে। উমাইয়া বেলালের বুকের উপর, পিঠের উপর এত বড় একটা পাথর বেলালের উপর দিয়ে দিছে, বেলাল এই পাশেও যাইতে পারে না, ওই পাশেও যাইতে পারে না। সকাল থেকে বিকাল হয়ে গেল, উমাইয়া ডাক দিয়ে কই, বেলাল, ইসলাম সারবা কিনা, ইসলাম সারবা কিনা, ইসলাম সারবা কিনা? বেলাল মাঝে মাঝে কান্না করে আর ডাক দিয়ে কয়, উমাইয়া রে, যদি তোদের মন চায় আমি বেলালকে একেবারে মেরে ফেল, তারপরেও ভালো আছে রে, কিন্তু আমি বেলালকে এইভাবে তিলে তিলে কষ্ট দিস না। আবার সকালবেলা পরের দিন বেলালকে আনা হলো। আবু জাহেল ডাক দিয়ে কই, এইভাবে বেলালকে মুসলমান থেকে হরানো যাবে না, কি করা যায়?
বেলালের গলার ভিতরে একটা রশি বাইধা মক্কার কাফের বাচ্চাদের হাতে দিয়া দিল। বাচ্চারা রে যা যা যা, বেলালকে নিয়ে পুরা মক্কার অলিগলি দিয়া সারাদিন টানাটানি কর। মক্কার এক একটা পাথর আমাদের বাংলাদেশের লোহার চাইতেও বড় মজবুত। বেলালের মাথাটা মাঝে মাঝে পাথরের সাথে লাইগা ফিনকে মাইরা রক্তগুলো জমিনে পড়ে। বেলাল সারাদিন কাফেররা পুরা মক্কা যখন বেলালকে ঘুরাইছে, সন্ধ্যা যখন হয়ে গেছে, আবু জাহিল উতবা সাইবা বেলালের কাছে এসে ডাক দিয়া কয়, বেলাল রে এত কষ্ট দেই তারপরেও কি ইসলামটা ছাড়বা না? বেলাল তখনও বলে আহাদ, তখনও বলে আহাদ, তখনও বলে আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। নবীজির কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার উপরে কষ্ট দেওয়া হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। আবু বকর বেলালকে যখন দেখতে চলে গেল, আবু বকর নজর করিয়া তাকায় দেখে বেলালের এত কষ্ট দেখা সহ্য করতে পারল না। লম্বা ঘটনা বাজান সংক্ষেপ করে দিতেছি। আবু বকর আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি চায়, নবীজি গো আপনি একটু অনুমতি দেন, আমি বেলালকে ক্রয় করিয়া বেলালকে কিনা আজাদ করিয়া দেই। তদানীন্তন কালের কোটি কোটি টাকা দিয়া বেলালকে যখন জমিনে আজাদ করে দেওয়া হইল, এই বেলাল তার পরবর্তীতেও কষ্ট সহ্য করার পরবর্তীতেও একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য আমার মালিক রব্বুল আলামিনকে ভুলে নাই। বেলাল এবার দামি হয়ে চলে আসলো। মসজিদে নববীর ভিতরে বেলালের ঘন্টা হয়ে গেল। মদিনার জমিনের ভিতরে দামি একটা মসজিদ, যে মসজিদটার নাম হইল মসজিদে নববী। এই নববীর ভিতরে বেলালকে দায়িত্ব দেওয়া হলো গো, বেলাল ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত আজান দিবে, আজান দিবে। বেলাল আজান দেয়, বেলাল আজান দেয়, বেলাল আজান দেয়, বেলাল আজান দেয়। তুতলা তুতলা আসে, তুতলা তুতলা আসে। কেন আসে? ইসলাম ধর্ম যখন গ্রহণ করছে, বেলাল যখন আহাত আঘাত করছে গো, আবু জাহিল উতবা সাইবারা বেলালের জিহ্বাটা টান দিয়া গরম একটা লোহা বেলালের জিহ্বা দিয়া দিছে। হাই রে, এই বেলাল আজান দেয়, আজান দেয়। একে একে মসজিদে নববীর ভিতরে লোকজন বাড়তে লাগলো। কাফিররা মুসলমান হয়, একে একে সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবীজি গো এত সুন্দর দামি একটা মসজিদ, এই মসজিদের ভিতরে তুতলা একটা মুয়াজ্জিন আজান দেয়। ও নবী, আপনি যদি অনুমতি দেন একটা নতুন মুয়াজ্জিন মসজিদে নববীর ভিতরে রাখি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তাহলে নিয়োগ দেওয়া হলো নতুন মুয়াজ্জিন। বেলাল চোখের পানি ফালায় আর সারা রাত কান্না করে গো। সকাল হয়ে যায়, ফজরের টাইম হয়ে যায়, সবাই ঘুম থেকে উঠে গেছে, কিন্তু ফজর আর হয় না, সূর্য আর উদিত হয় না। আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসলো, নবীজি গো যান, আপনাকে বেলাল ভালোবাসার কারণে বেলালকে আমিও ভালোবাসি। নবীজি গো আপনি একটু যান, এই বেলালকে মসজিদে নববীতে আজান দিতে করুন।
না হলে আমি আল্লাহ কিয়ামত হয়ে গেলেও জমিনে সূর্য উঠাবো না। শুধু তাই না রে বাবা আমার, আল্লাহর নবী ইন্তেকালের পরে এই বেলালকে ডাকার জন্য রাসূল মদিনা থেকে সিরিয়ার দামেস্কে চলে যায়। বাজান রে, আল্লাহ রাসূল ইন্তেকালের পরেও বেলালকে ভুলে নাই। দেখেন বেলালকে কেমন করে ভালোবাসে। এই নবীকে যদি ভালোবাসতে পারি আমি আর আপনি, ওগো পর্দার অন্তরালের মা, এই নবীর খাঁটি আশিক রাসূল যদি আমি আপনি হইতে পারি গো, নবীর প্রেমের মালা যদি আমি আপনার গলায় দিতে পারি গো, আমার আপনার জন্য নবী কি সুপারিশ করবে না? যে রাসূল কবরে যাওয়ার পরেও বেলালকে ডাকার জন্য সিরিয়ার দামেস্কে চলে যায়। কেমন করে চলে যায়? আল্লাহর রাসূল জমিন থেকে বিদায় হয়ে গেল। পুরা মক্কা, পুরা মদিনাতে কান্নার রুল পড়ে গেছে রে। নাই নাই নাই, আখিরি জামানার পয়গম্বর জমিনের ভিতরে জীবিত নাই। আবু বকর পাগল পারা হয়ে গেছে। আরে ওমর তো উঠের উপর বৈশা তরোয়ারটা লইয়া পুরা মক্কা দিয়ে ঘুরে আর ডাক দিয়া কয়, কে বলবি আমার নবী নাই? কে বলবি আমার নবী নাই? যে কইবি আমার নবী নাই রে, আমি তার গর্দানটা নিয়ে নিব, ফেলে ফেলবো। আবু বকর ডাক দেয়া কই, ওমর এত পাগল হওয়া যাবে না, একটু ধৈর্য ধারণ করো। মুহূর্তের ভিতরে হযরতে বেলাল ছোট্ট একটা গাটুরি বাইদা আবু বকরের সামনে উপস্থিত হয়ে গেছে। আবু বকর বিদায় দেও, আমি আর মদিনাতে থাকবো না। আবু বকর ডাক দিয়ে কই, বেলাল কেন তুমি মদিনাতে থাকবা না? কিসের তোমার এত বড় অভাব? কি হইছে? টাকা পয়সা লাগবো, ধন সম্পদ লাগবো, বলো। বাইতুল মাল থেকে বাতা নির্ধারণ করে দেই, বাইতুল মাল থেকে তোমাকে বেতন দেওয়া হবে। বেলাল ডাক দিয়া কয়, আবু বকর তোমরা তো আমার বাইতুল মাল থেকে বাতা নির্ধারণ করে দিবা গো, যে রাসূল মদিনাতে নাই এই রাসূলকে কি আর আনতে পারবানি? আবু বকরের কথা শুনে বেলাল এই কথা বলার পরবর্তীতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বেলাল রে, তুমি কি নবীজিকে ভালোবাসো? আমরা কি ভালোবাসি না? বেলাল ডাক দিয়া কয়, আবু বকর তোমরা তো নবীজির রওজাটা দেখলে সহ্য করতে পারো গো, কিন্তু আমি বেলাল রাসূলের রওজা দেখা সহ্য করতে পারি না, নবীজির রওজা দেখা সহ্য করতে পারি না। চলে গেল নবীজির পাগল হযরত বেলাল। সিরিয়ার দামেস্কে যখন চলে যায়, দীর্ঘদিন হয়ে গেল মদিনাতে আগমন করে না, মদিনাতে আসে না। মসজিদে নববীর ভিতরে বেলালের মধুর কণ্ঠের আজান আর কেউ শুনে না। নতুন মুয়াজ্জিন মসজিদে নববীর ভিতরে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন মুয়াজ্জিন মসজিদে নববীর ভিতরে আজান দেয়। অনেক দিন হয়ে গেল মসজিদে নববীর ভিতরে আর বেলালের আজানটা শোনা যায় না। একদিন বেলাল সিরিয়ার দামেস্কে যখন এশারের নামাজ পড়ে ঘুমাইতে যাবে, এমন অবস্থায় আমার নবী মদিনা থেকে সিরিয়ার দামেস্কে বেলালকে স্বপ্নে দেখায়। কিরে বেলাল, কেন এত জুলুম শুরু করলা, অত্যাচার শুরু করলা? এ বেলাল, আজকে বহুদিন হয়ে গেল তোমার কণ্ঠের আজান আমি শুনি না রে। বেলাল রে, তোর কি মন চায় না আমি রাসূলের জিয়ারতে একবার এসে একটু আজান শোনায় যাবে? বেলাল আমি রাসূলের রওজাটা একটু জিয়ারত করিয়া জানা রে, আমি রাসূলকে একটু আজান শোনায়া জানা রে।
দেখেন কেমন পাগল হইলে, কেমন মুহাব্বত হইলে আল্লাহর নবী মদিনা থেকে সিরিয়ার দামিশকে বেলালকে ডাকার জন্য চলে গেছে। নবীজির পাগল হযরত বেলাল এক সেকেন্ড তো সিরিয়ার দামিশকে থাকতে পারলো না। রাতের বেলায় রওনা দিছে মদিনার উদ্দেশ্যে, মদিনায় চলে যাবে। হযরত বেলাল কখনো দৌড়ায়া দৌড়ায়া হাইতা 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 এই রাতের বেলা সিরিয়ার দামেশকে থেকে মদিনার জমিনে যখন চলে আসছে, মদিনাতে তখন তাহাজ্জুদের সময় চলতেছে। সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। মসজিদে নববীর ভিতরে দলে দলে সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। মধ্যরাত্রি যখন চলতেছে, এমন অবস্থায় হযরত বেলাল রাসূলের রওজার পাশে যাইয়া, তদানীন্তনকালে নবীজির রওজাটা কাঠের জালি দিয়া ঘেরা ছিল, ঢাকা ছিল। এই রওজার কাছে যাইয়া নিজের মাথাটা লাগাইয়া চোখের পানি ফালাইয়া কান্না করে আর ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি আসতে বলেছেন, গোলাম এসে হাজির হয়ে গেছে। নবীজি আজান দিতে বলেছেন, আজান দিতে পারবো না, কারণ যে আজান দিলে আপনি নবী আইসা নামাজ পড়ান না, এই আজান আমি আর দিব না, এই আজান আমি আর দিব না। বেলাল যখন এইভাবে চোখের পানি ফালায়া কান্না করতেছে, একজন দুইজন সাহাবায়ে কেরাম বেলালকে দেখা চিনা ফালাইছে। ফজরের টাইম হয়ে গেছে, নতুন মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য মসজিদে নববীতে আগমন করছে। আগমন করিয়া তাকায়া দেখতেছেন নবীজির মুয়াজ্জিন হযরত বেলাল মসজিদে নববীর ভিতরে আগমন করছে, নববীর ভিতরে কান্না করতেছে। নতুন মুয়াজ্জিন একটা চিৎকার মেরে ডাক দিয়ে কয়, মদিনাবাসীরা, দেখছনি নবীর মুয়াজ্জিন বেলাল আইছে, বেলাল আইছে। এই আওয়াজ যখন পুরা মদিনাতে ছড়ায় গেছে, পুরা মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে চলে গেল। সাহাবায়ে কেরাম দলে দলে বেলালকে দেখার জন্য চলে আসলো। আবু বকর, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বেলালের কাছে যখন চলে আসলো, সমস্ত সাহাবায়ে কেরাম বেলালের কাছে একত্রিত হয়ে গেল। পুরা মদিনাতে একটা আনন্দের রুল পড়ে গেল, নবী বুঝি চলে আসছে রে, নবী বুঝি চলে আসছে রে, নবী বুঝি চলে আসছে। ফজরের সময় হয়ে গেছে, সাহাবীরা ডাক দিয়ে কয়, বেলাল আজান দাও, আজান দাও, বেলাল তুমি আজান দাও। এ বেলাল, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠের আজান শুনি না, তুমি একটু আজান দাও। বেলাল চোখের পানি ফালে আর ডাক দেয়া কয়, সাহাবীরা রে, যে আজান দিলে নবী আসবে না, ওই আজান আমি আর দিব না। যে আজান দিলে নবী আসবে না, এই আজান আমি বেলাল দিব না। এই আজান আমি আর বেলাল দিতে পারবো না, দিতে পারবো না। এক সাহাবী আর এক সাহাবীরে ডাক দিয়া কয়, বেলাল আর আজান দিবে না। সালমান ফারসি ডাক দিয়া কয়, এই বেলাল আমাদের কথায় আজান দিবে না রে, যাও 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 যাও, খাতুনে জান্নাত ফাতেমার ঘরে চলে যাও। যাইয়া দেখো ওই যে দুইটা পূর্ণিমার চাঁদের আলো হাসাইন আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন ঘরে আছে। হাসাইন আর হুসাইন যদি বলে, তাহলে বেলাল জমিনের ভিতরে আজান দিতে পারে। চলে গেল মসজিদে নববীর 7 নম্বর গেট বাবুস সালাম দিয়ে, বর্তমান সময়ে যে দরজাটা মসজিদে আলীর ভিতরে ফাতেমার ঘরটা ছিল গো বাবা, এই ঘরের ভিতরে সাহাবায়ে কেরাম যখন চলে গেল, ডাক দিয়া কয়, আলী রে, ঘুম থেকে উঠো,
হাসাইন আর হুসাইনকে একটু দেও আমাদের কাছে। বাজান রে, জমিনের ভিতরে কেউ যদি নবী দেখার স্বাদ মিঠাইতে চাইতো তাহলে হাসাইন আর হুসাইনের চেহারার দিক মানুষজন তাকায়া থাকতো। হাসাইন আর হুসাইন নানার সুরতটা পাইছিল। হাসাইন আর হুসাইনকে দেখতে বড় নবীর মতো দেখা যাইতো, নবীর মতো দেখা যাইতো। হাসাইন আর হুসাইন বেলালের কাছে এসে ডাক দিয়ে কই, বেলাল, নানার মুয়াজ্জিন, এতদিন তুমি কোথায় ছিলা? এতদিন তুমি কোথায় ছিলা? হযরতে বেলাল হাসাইনের মাথার উপর চোখের মাথার কুলের উপর মাথা রেখা চোখের পানিটা ফালায়। হযরতে বেলাল আরেকবার হুসাইনের মাথার উপর কুলটা রেখা চোখের পানিটা যখন ফালাইতে থাকে গো, মুহূর্তের ভিতর হাসাইন আর হুসাইন ডাক দিয়া বলে, ও নানার মুয়াজ্জিন, একটু আজান দাও, আজান দাও, আজান দাও, আজান দাও। যেই কণ্ঠ দিয়া নানারে আজান শোনাইছো, যেই লেহান দিয়া নানারে আজান শোনাইছো, ওই লেহান দিয়া ওই কণ্ঠ দিয়া আমাদেরকেও একটু আজান শোনাও। হযরতে বেলাল ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষেরা রে, হাসাইন আর হুসাইন যখন বলছে আজান দাও, আজান দাও, মুহূর্তের ভিতরে আমার কাছে মনে হইল নবী বুঝি দুনিয়ায় চলে আসছে। নবী আবার ডাইকা বলতেছে, বেলাল রে, আজান দাও, আজান দাও। যেই মহিলার ছাদের উপর দাঁড়ায় বেলাল আজান দিত, এই মহিলার ছাদের উপর দাঁড়ায় যখন বেলাল আজান শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 2 মিনিটে বাজান শেষ করে দিতেছি আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবরের ধ্বনি যখন বেলালের জবান দ্বারা চলে আসলো, মদিনার প্রত্যেকটা মানুষ ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। বেলাল যখন আবার বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনার প্রত্যেকটা পশু পাখি পর্যন্ত ঘুম থেকে উঠে গেল গো। বেলাল যখন পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার প্রত্যেকটা মানুষ চোখের পানি ফালায় দিছে গো। বেলাল যখন পড়ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মদিনার প্রত্যেকটা মানুষ ঘর ছাড়িয়া দৌড় মারছে। মদিনাতে কান্নার রোল পড়ে গেছে, নবী বুঝি চলে আসছে রে, নবী বুঝি চলে আসছে রে, নবী বুঝি চলে আসছে। বেলাল কেমন আশিক ছিল, বেলাল আজান শেষ করতে পারে নাই। আজান শেষ করার আগে বেলাল জমিন থেকে বিদায় হয়ে গেল। বেলালের মতো আশাক যদি আমি আপনি দুনিয়ার জমিনে হইতাম, দুনিয়ার জমিন থেকে নবীর দেখা পায়া কবরে যাইতাম, কথা ঠিক কিনা বেঠে? এজন্য বাজান আমার লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম, সর্বশেষ কথা বলতেছি গো বাবা। এই জমিন থেকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ খালিস দিলে, অন্তর দিয়া, মন দিয়া, কলিজা দিয়া ভালোবাসতে পারেন গো, আমার আপনার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। তাহলে বাজার আমার, আমরা কি নবীজির সুন্নতের অনুসরণ করব? সকলে বলেন করবেন তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন করবেন তো ইনশাআল্লাহ? 2টা হাত একটু আল্লাহকে দেখান, করবেন তো ইনশাআল্লাহ? সবাই একটু উঁচা করেন বাজান, সবাই একটু উঁচা করেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদেরকে প্রকৃত পক্ষের আশিক রাসূল নবীজির মুহাব্বত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। সকলে বলেন আমিন।